আমরা শেষ করে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা ত্রিদলীয় যে জোটবদ্ধ লড়াইয়ে আমরা যাচ্ছি। খুব শীঘ্রই আমি চেষ্টা তো থাকবে আমাদের আগামীকাল প্রথম বেলার মধ্যেই এটা সম্পন্ন করা। আমাদের অভিপ্রায় আজকে সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা যা ছিল এগুলিকে বাস্তব রূপদান করার জন্য আমাদের নেতৃবৃন্দরা কাজ করছেন। সম্ভব হলে আজকে রাত্রে নয়তো কালকে ফার্স্ট হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে এবং আমরা সর্বতের ভিত্তিতেই এগোচ্ছি। আপনারা কি প্রত্যেকটি আসনেই লড়বেন? সব আসনে এবং সেখানে আমাদের সহযোগী হিসাবে আমাদের এই ত্রিদলীয় জোটের হয়তো প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা কি বিশ্বাস করেন এইভাবে আপনাদের ভোট ভাগাভাগি বিশেষ করে বাংলাদেশ অন্য রাজনৈতিক দল যদি শাসক শিবিরকে কোনো না কোনোভাবে সেখানে ফায়দা দেওয়ার চেষ্টা করে? দেখুন, ভোট ভাগাভাগি রোধ করা এটা আমাদের একদম শুরু থেকে আমাদের একটা প্রয়াস ছিল। অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জনগণের কাছে যাব, কারণ এডিসির শাসনে বিশেষ করে মানুষ সবাইকে দেখেছে। একমাত্র কংগ্রেস দল যারা কোনোদিন এডিসিকে প্রশাসনে আমরা দায়িত্ব পাইনি পরিচালনা করার। আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা বিগত প্রায় 2 বছরের উপরে সমস্ত পাহাড় অঞ্চলে আদিবাসী এলাকাগুলিতে আমাদের সংগঠনকে যেমন বৃদ্ধি করেছে, সাথে সাথে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে যে বার্তাটা, যে কংগ্রেস সম্পর্কে 4 দশক পূর্বে একটা ভুল বার্তা ছিল, এটাকে কাটিয়ে এখন আমরা এই রাজ্যে একটা অন্যতম আদিবাসী সংগঠন আমাদের কংগ্রেস দলে, এবং এটা দিন দিন তার সদস্য সংখ্যা বাড়ছে, মজবুত হচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, বিগত দিনে আমরা অনেক নির্বাচনে গ্রাম পাহাড়ে লড়াই করেছি বা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারের নির্বাচন তার থেকে সম্পূর্ণ আলাদা, একটা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সাংগঠনিক শক্তিতে আমরা লড়াই করছি। মনোনয়ন করতে হবে, আরো অনেকটা সময় বাকি। ধনপুর বক্সনগরে আপনারা সিপিএমকে সমর্থন করেছেন, সিপিএমের সঙ্গে আলোচনা আর কি কোনো সম্ভাবনা বা রাস্তা খোলা? না, দেখুন, কোনো কিছুই আমি মনে করি না যে অসম্ভব। তবে আপনি নিজেই বলছেন, ধনপুর, বক্সনগর বা রামনগর আমরা তো বিজেপিকে হারাতে চেয়েছি। আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্যটা বিজেপিকে হারানো। তো ধর্মনগরে কেন এটার ব্যতিক্রম? এই প্রশ্নটা সাধারণ মানুষের, আপনাদের, আমাদের। আমরা চাইছি যে বিজেপিকে হারানোর জন্য সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে সেটাকে শক্তিশালী করা। এখন এসে কি মনে হচ্ছে ধনপুর বা বক্সনগরে সিপিএমকে সমর্থন করে একটা ভুল কৌশল ছিল? দেখুন, কংগ্রেস দল আমাদের অতীত নিয়ে আমরা মোটেও এটা বিবেচনায় রাখি না, কারণ উপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা অবিচল থাকি। আমরা মনে করি ওই সময়ে আমাদের যে সিদ্ধান্ত ছিল, কারণ আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজনৈতিক এনিমি হলো বিজেপি। বিজেপিকে দুর্বল করা এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম। সেই ক্ষেত্রে আমরা সহযোগী চাই, সহযোদ্ধা চাই, সহমতের ভিত্তিতে এগোতে চাই। কিন্তু সত্যি আজকে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে।
এবারে নির্বাচনে আপনাদের মানে শত্রুপক্ষ কারা? অবশ্যই বিজেপি, কারণ আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, এটা সারা দেশে এবং আমাদের রাজ্যে।